মৌমাছির সঙ্গে গোবর পোকার বন্ধুত্ব হয়ে গেছে। এবারে কি করেছে, গোবর পোকা একদিন মৌমাছিকে দাওয়াত দিয়েছে। মৌমাছি আমরা গোবর পোকার বাড়িতে খাবার খেয়ে এলো, গোবর পোকার যা খাবার গোবর সে খেয়ে নিল, বাস খেয়ে দিয়ে এবারে চলে এলো। বন্ধু ভাবছে আমার বন্ধুকে তো এবারে দাওয়াত করতে হবে, বন্ধু বাড়িতে যখন খেয়ে এলাম। এবারে কি করেছে, মৌমাছিও গোবর পোকাকে দাওয়াত দিয়েছে, বলছে বন্ধু আমার বাড়িতে কালকে তোমার দাওয়াত। বেশ ঠিক আছে, বন্ধু যখন মানুষ বেটে যেতে হবে আমার কাছে, ওর সাথে হ্যাঁ বন্ধুত্ব যখন আছে। কি করলে, এই গোবর পোকা বন্ধুর বাড়িতে নাস্তা খেতে যাবে। ধরলেন এখান থেকে মঙ্গলটি যাবে, আরে মঙ্গলটি যাওয়ার আগে যে প্রবেশটা রয়েছে আমাদের ব্রাহ্মণটি, গোবর পোকা ভাবছে কখন নাস্তা দিবে, কখন কি করাবে তা ঠিক নাই, আমাকে তো ভুল লেগেছে, খালি নাস্তা করে নি হালকা করে। তো গোবর পোকার নাস্তা কি, গোবর, একটু মুখে গোবর ভরে দিবে। এবারে গোবর ভরে আমার চলে গেল, চলে যাওয়ার পরে বন্ধু বাড়িতে গেল। বন্ধু কি করেছে, তার জন্য মধু রেখেছে, বলে নাস্তা দিল, মধু খাওয়াইল। বলছি বন্ধু কেমন লাগছে, কেমন আর লাগবে, গোবর গোবর লাগছে। আচ্ছা মুশকিল বাটে, আমি একে মধু দিচ্ছি আর বলছি গোবর গোবর লাগছে, এই মধুটা মনে হয় ড্যামেজ হয়ে গেছে অনেকদিনকার। আবার কি করলো, একটা টাটকা মধু দিল। টাটকা মধু দেওয়ার পরে আবার বন্ধুকে বলে বন্ধু বলো তো এবারে কেমন লাগছে, কেমন আর লাগবে, ওই গোবর গোবর লাগছে। বন্ধু কিন্তু রেখে গেল, কি ব্যাপার আমি দিচ্ছি মধু আর বলছে গোবর গোবর লাগছে। তোমার ব্যাগটা একবার হা করে তো দেখি কি রয়েছে। যখন মুখটা খোলা হচ্ছে তখন দেখা যাচ্ছে তার মুখের মধ্যে কি গোবর ভরা আছে। মুখের মধ্যে যদি গোবর ভরা থাকে তাহলে মধুর স্বাদ পাবে না, পাবে? আজ আমাদের অন্তরগুলো সেরকম হয়ে গেছে, দিলের মধ্যে অন্তরের মধ্যে গোবর ঢুকে গেছে। আর যতই ভালো কথা বলুক না কেন অন্তর আমাদের গ্রাস করবে না। আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যে তাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি। তাদের কাছে যতই তোমরা ভালো কথা বলো না কেন তারা তার ভালো কথা তার অন্তরের মধ্যে লিপিবদ্ধ হবে না, কারণ তার অন্তরটা তো শুধু খারাপ কুকর্মের মধ্যেই লিপিত রয়েছে। অতএব ওই যতক্ষণ পর্যন্ত না তওবা ইস্তেগফার করবে আর ওই খারাপ কাজের জন্য রুজু হবে ততক্ষণ পর্যন্ত তার দিলের মধ্যে অন্তরের মধ্যে ভালো কথা স্থান পাবে না। একটা মেমোরি ধরলেন 32 জিবি মেমোরি, তো 32 জিবি মেমোরি যখন লোড হয়ে যায় আপনি যতই লোড দেওয়ার চেষ্টা করেন আর লোড নেবে কোনো মতেই নেবে না, ফরম্যাট মারতে বলবে। অতএব দুনিয়ার জিন্দগিতে আমাদের অন্তরগুলোকে শুধু গুনার কাজ করে করে গুনার কাজ করে করে এমন করে দিয়েছি যে ভালো কথার কানের মধ্যে আসারই পড়ে না। দিলের মধ্যে কোনোদিন ভালো কথা যতই বলবো বলুক কেন মৌলানা সাহেব, ও বলে দেয় আর আমরা শুনে নিয়ে চলে যাই, কারণ তার দিলের মধ্যে আসার পড়বে না। এই কারণে, কারণ তার দিলের মধ্যে খারাপ কাজ করে করে দিল অন্তরটাকে কালো করে ফেলেছে। আর যখন মানুষের দিল অন্তর কালো হয়ে যায় তার সারাবার পন্থা হচ্ছে একটাই, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন